আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আমাদের পূর্বনির্ধারিত লাইভ ক্লাসে আজকে চলে এসেছি এবং আমরা আজকে স্ক্রিন শেয়ার করে ক্লাস নেব। তো তোমরা যারা নোটিফিকেশন পেয়ে গেছো ইতিমধ্যে, সকলেই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যেন তারা আমাদের সাথে এখনই জয়েন হয়ে যেতে পারে। বিকজ প্রথম থেকে যদি তারা ক্লাসে জয়েন না থাকতে পারে তারা কিন্তু কিছু বুঝবে না। সো সবাইকে বলবো যে তোমরা সবাই আর একটু কমেন্টে জানাও যে আমার কথা সুন্দরভাবে শুনতে পাচ্ছ কিনা। শাহনাজ লিবি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সুজন চাই মেনশন করছো, ভেরি গুড। তোমরা একটু মেনশন করো সবাইকে যেন অন্যরা আমাদেরকে এই ক্লাসটা প্রথম থেকে দেখতে পারে এবং শেয়ার করে দাও। MSI সাব্বি লিখেছো ভালো নয় স্যার, কেন ভালো নয় আমি জানি না। উম্মেসমা ইসলাম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদাউস সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে রয়েছো, অর্থাৎ HTML ফ্রি কোর্সের গ্রুপে রয়েছো, এরপরে লার্ন ICT উইথ সাইটসের গ্রুপে রয়েছো, সকলে একটু কাইন্ডলি মেসেঞ্জার গ্রুপগুলোতেও তোমরা শেয়ার দিয়ে দাও যেন অন্যরা আমাদের সাথে জয়েন হতে পারে, যারা আমাদের সাথে এক্স্যাক্টলি প্রতিদিনই জয়েন হয়। মুসারাত লিজা সালাম দিয়েছো, শাকিলা এসআই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে একসাথে। মুসলিমিন মিয়া সালাম দিয়েছো, ইয়ামিন সুলতানা সালাম দিয়েছো, মুসারাত আচ্ছা মেনশন করছো ফ্রেন্ডদেরকে, ভেরি গুড। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাহলে তারা প্রথম থেকে আমাদের সাথে জয়েন করতে পারবে। এবং আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেবিল ট্যাগ নিয়ে। তো টেবিল ট্যাগে আসলেই সবারই একটু সমস্যা থাকে, আর HTML এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে টেবিল ট্যাগ। কারণ টেবিল ট্যাগ থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে এই পর্যন্ত যতগুলা এক্সাম হয়েছে, বোর্ড কোশ্চেন হয়েছে, অর্থাৎ বোর্ডে যতগুলো এক্সাম হয়েছে সব থেকে বেশি তোমার কোশ্চেন এসছে এটা থেকেই। সো টেবিল ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সবাই আমাদের সাথে জয়েন হয়ে যাবা। ইমন কেমন আছেন স্যার লিখছে, ওয়ালাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, ইসমাম রিফাত জিজ্ঞাসা করছো, রাজিয়া সুলতানা সালাম দিয়েছো। ওকে, তো চলো কথা না বলে আমরা আরম্ভ করব। তার আগে আমি একটু শেয়ার করে দিব। তোমরা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কি? একটু জানাও তো সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কি না। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। আশা করি সবাই দেখতে পাচ্ছ। সবাই একটু জানাবে যে আমার ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আমি যেহেতু আজকে স্ক্রিন শেয়ার করে তোমাদের কাছে ক্লাস নিচ্ছি। ওকে, সবাই লিখছো যে দেখা যাচ্ছে, ভেরি গুড। আর সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তাহলে তাদের জন্য ইজি হবে, তারা প্রথম থেকে আমাদের ক্লাসে জয়েন করতে পারবে। আমি আমার এখান থেকে শেয়ার করতেছি, তোমরা একটু তোমাদের এখান থেকে শেয়ার করো, তাহলে আমার জন্য ইজি হয়। আমি অন্য একটা ডিভাইস থেকে শেয়ার করতেছি। তো আশা করি তোমরা সবাই শেয়ার করে দিবে, স্পেশালি মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করবা, তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে কী টপিকের উপরে ক্লাস হচ্ছে বা কোথায় ক্লাস হচ্ছে, ডিরেক্টলি তারা চলে আসতে পারবে। ওকে, সো আমরা দেখেছি অনেকেই জয়েন করছে, ইতিমধ্যে 94 জন জয়েন করছে। সো কে কোথা থেকে জয়েন করছো আমাদের সাথে সবাই একটু জানিয়ে দাও তো, কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করছো। আর দেখো, আমরা আজকে যে টেবিল ট্যাগটা করবো সেটা প্যাটার্নটা এমন হবে। তো চলো আমরা একটু দেখে আসি। এক্স্যাক্টলি আমরা এই টাইপের ট্যাগ করব, তবে আজকেই এটা করব না, এটা একটু অ্যাডভান্স লেভেলের। সো আমরা দেখে নিই যে আমরা কী ধরনের ট্যাগের কাজ আজকে করব। তার আগে আমরা কিছু শিখবো যে আসলে এই ট্যাগগুলোর অর্থ কী, সেগুলো আমরা একটু জানবো। টেবিল ট্যাগ আউটপুট দেখো, আমি এখান থেকে গুগল ক্রোম থেকে সার্চ দিয়েছি, ইমেজটা একটু দেখে নিতে চাই। এক্স্যাক্টলি দেখো, এই যে দেখো এখানে যে অপশানটা এসেছে, আমরা এই টাইপের কি করব বলো তো, এই টাইপের আজকে টেবিল ট্যাগ আমরা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই টাইপের আউটপুট কিভাবে আনা যায় টেবিল ট্যাগ ব্যবহার করে আমরা সেটা দেখব। সো আশা করি সবাই লিখছো যে কে কোথা থেকে জয়েন করেছো, ভেরি গুড। অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করছো।
তো আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করছে। শওকত হোসেন রাজশাহীর কেউ আছে কিনা জিজ্ঞাসা করেছে, উম্মেজারি তাসনিম, ভেরি গুড। তো সবাই একটু আবার একটু মেনশন করে দাও সবাইকে। চলো আমরা আমাদের আজকে ক্লাসে চলে যাই আর কথা না বলে। তো প্রথমেই দেখো আমরা টেবিলটা একটা কি বা টেবিলটা কি সেটা একটু জেনে নিই। এই যে দেখো আমি এখানে একটা ছবি ওপেন করেছি, এই ছবিটা দেখো। এই যে এটা হচ্ছে একটা টেবিল, যেটা হচ্ছে আমাদের আউটপুটে নিয়ে আসতে হবে। এই টাইপের একটা টেবিল আমরা নিয়ে আলোচনা করব আজকে। সো দেখো এই টেবিল আমরা এই টাইপের তৈরি করব আর কি, এক্স্যাক্টলি আমাদের কোডিংয়ের মাধ্যমে আমরা এই টাইপের টেবিল তৈরি করব। তো তোমরা যারা হচ্ছে আজকে নতুন জয়েন করেছো তারা একটু কমেন্টে জানাও তো, বিকজ আমরা কিন্তু এর আগে 9টা ক্লাস নিয়েছি এমসি তোমাদের HTML এর উপরে, এবং 9টা ক্লাস পরে আমরা আজকে 10 নম্বর ক্লাসে এসে উপস্থিত হয়েছি, এবং 10 নম্বর ক্লাসে এসে আমরা টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করতেছি। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি তুমি আগের ক্লাসগুলো না করে থাকো, যদি আগের ক্লাসগুলোর জন্য আমাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ছিল যে তোমাদেরকে একটা নির্দিষ্ট কাজের মাধ্যমে সেখানে পৌঁছাতে হবে। সো দেখো এইটাই হচ্ছে টেবিল। আমরা আজকে এই টাইপের একটা টেবিল তৈরি করব ইনশাল্লাহ। তো তার আগে তোমাদের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তোমাদেরকে মেনশন করতে হবে তোমাদের ফ্রেন্ডদেরকে, না হলে কিন্তু আমরা কয়েকজন মাত্র ক্লাস করলে আমাদের ক্লাসটা ভালো লাগবে না। তো চলো আমরা এখানে কি কি টেবিল দেখতে পাই সেটা আগে একটু দেখে আসি। আমরা এখানে যে টেবিলগুলো পাই সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে টেবিল ট্যাগ। যে ট্যাগগুলো পাই সেটা হচ্ছে প্রথমে হচ্ছে টেবিল ট্যাগ। সবাই খাতা কলম রেডি রাখো, বিকজ তোমাকে লিখতে হবে। খাতা কলম রেডি রাখো, বিকজ তোমাকে লিখতে হবে। টেবিল ট্যাগ কী কাজে লাগে সেটা একটু দেখি। কোনো টেবিল তৈরিতে এটা ব্যবহার করা হয়। সবাই খাতা কলম আমার সাথে লেখা আরম্ভ করবা। আচ্ছা, সাফামনি লিখেছে তোমার এই চ্যাপ্টার কমপ্লিট, ভেরি গুড। টেবিলে লিখো যে হচ্ছে কোনো টেবিল তৈরিতে এটি ব্যবহার করা হয়। আমি হয়তো সবার কমেন্ট আজকে পড়তে পারবো না, বিকজ আমি এখানে স্ক্রিনে ব্যস্ত আছি। কোনো টেবিল তৈরিতে ব্যবহার করা হয়। সবাই হচ্ছে খাতা কলম নিয়ে একসাথে বসো, না হলে কিন্তু এগুলা কিছুই মনে থাকবে না। টেবিল ট্যাগ কোথায় ব্যবহার করা হয়? কোনো টেবিল তৈরিতে ব্যবহার করা হয়। এখানে আমাদের আরও কিছু ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে TR। আমাদের আর একটা ট্যাগের নাম হচ্ছে কি TR। তো TRটা কি? TRটা হচ্ছে টেবিল রো হিসেবে ব্যবহার করা হয়। TR এর অর্থ হচ্ছে টেবিল। আচ্ছা, আমি এটা একটু ইংরেজিতে লিখি। এটা হচ্ছে টেবিল রো হিসেবে ব্যবহার করা হয়। টেবিল রো, সবাই খাতা কলম নিয়ে লেখো, এটা টেবিল রো হিসেবে ব্যবহার করা হয়। ওকে, সো এটা আমরা দেখলাম আমাদের দ্বিতীয় ট্যাগ। টেবিল ট্যাগের জন্য আমরা সর্বপ্রথম ট্যাগ দেখেছি হচ্ছে টেবিল, আর তারপরে দেখলাম হচ্ছে TR ট্যাগ। এরপরে আমরা আরেকটা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের TD, অর্থাৎ TD হচ্ছে আরেকটা ট্যাগ। TDটা কি করে? TD এর কাজ হচ্ছে টেবিল ডেটা। টেবিল ডেটা হিসেবে ব্যবহার করা হয়। কোনটা টেবিল ডেটা, কোনটা টেবিল রো, আমরা এগুলো সবই জানবো। তার আগে এগুলো একটু লিখে নাও খাতায়। টেবিল ডেটা হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা কথা ভাই, শেয়ার না করলে বা মেনশন না করলে কিন্তু ক্লাস নিতে একদমই ভালো লাগে না। যখন দেখি আমার ক্লাসে মাত্র 50 জন 60 জন আছে, তখন আর ক্লাস নিতে একটু ভালো লাগে না। টেবিল ডেটা হিসেবে ব্যবহার করা হয়। সো ক্লাসের মুডটা নির্ভর করে তোমাদের উপরেই। আচ্ছা, ইসমাম রিফাত লিখেছো খাতা কলম নাই স্যার, এটা করোনার জন্য ফেলে দিছে। আচ্ছা, খুবই ভালো কাজ করছো। তোমার ফোনটাও এখন ফেলে দাও। টেবিল ডেটা হিসেবে ব্যবহার করা হয়। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ট্যাগ। আর এর পরের ট্যাগটা হচ্ছে TH, অর্থাৎ এটা হচ্ছে আমাদের তৃতীয় ট্যাগ যেটা আমরা এখানে ব্যবহার করি। আমরা সাধারণত 4টা ট্যাগ ব্যবহার করব, টেবিল, TR, TD আর একটা হচ্ছে TH। এগুলো আমরা ব্যবহার করব। ওকে, সো এটা কি? TH হচ্ছে টেবিল হেডিং। টেবিল হেডিং, টেবিল হেডিং হিসেবে ব্যবহার করা হয়। টেবিল হেডিং হিসেবে ব্যবহার করা হয়। ওকে, সো এগুলো যাদের লেখা হয়ে গেছে সবাই একটু ডান লিখে দাও। সবাই একটু ডান লিখে দাও যাদের এগুলো লেখা শেষ। সবাই একটু ডান লিখে দাও।
স্যার খাতা কলম নেই, সব বেচে ঝালমুড়ি খাইছি লিখেছো। মোহাম্মদ আয়ুব খান, খুবই ভালো কাজ করছো, সেই ঝালমুড়ি টাকার এখন ভাগ দাও আমাদেরকে, বিকজ তুমি যে হচ্ছে বই ফেলে দিয়েছো সেটাতে আমাদের ভাগ ছিল, সো এখন তোমাদের ওই যে ঝালমুড়ি টাকা তুমি পাইছো সেটা থেকে আমাদেরকে কিছু দাও। সবার যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখে দাও, আর কেউ ক্লাস থেকে চলে যেও না, তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা করবে আশা করি। বিকজ প্রথমে এই যে দেখা যাচ্ছে 100+ স্টুডেন্ট ছিল, এখন আবার 85 জন হয়ে গেছে, আর আস্তে আস্তে দেখা যাচ্ছে কমতে 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 একেবারে কমে যাবে। এটা খুবই বিশ্রী আর হচ্ছে মানে আমার কাছে খুবই খারাপ লাগে এই জিনিসটা। ওকে, সো দেখো আমরা এই পর্যন্ত লিখলাম। এটা হচ্ছে আমাদের কি টেবিলটাকে যে আমরা ট্যাগগুলো ব্যবহার করব, সেটা প্রথমে হচ্ছে টেবিল ব্যবহার করব, তারপর হচ্ছে টিআর ব্যবহার করব। টেবিল কখন ব্যবহার করব? যখন আমরা টেবিল আরম্ভ করব লেখা, সেই সময় আমরা টেবিল লিখব। এরপরে হচ্ছে যখন টিআর এই ট্যাগটা আমরা ব্যবহার করব হচ্ছে যখন আমরা টেবিল রো ইউজ করব। এরপরে হচ্ছে টিএইচ ব্যবহার করব যখন আমরা টেবিল হেডিং ব্যবহার করব। ফাহমিদা আপনি লিখেছেন স্যার স্ক্রিন ঝাপসা লাগতেছে, অন্য কারো মনে হয় যেন ঝাপসা লাগতেছে। আচ্ছা, শাহনাজ লিপি লিখেছো যে ব্লাড দেখাচ্ছে, আই এম নট শিওর, আমার এখানে কিন্তু সবই ঠিক আছে। আচ্ছা, এরপরে টিএইচ যেটা বোঝা সেটা হচ্ছে টেবিল হেডিং। তো চলো আমি একটু দেখে আসি যে কোনটা হচ্ছে টেবিল হেডিং আর কোনটা হচ্ছে টেবিল রো আর কোনটা হচ্ছে আমাদের টেবিল ডেটা, সেগুলো আমরা একটু দেখে আসব। দেখো আমরা এখান থেকে একটা, আচ্ছা এইটাও চুজ করি, এটা আমরা চুজ করলাম, এই ছবিটাকে আমরা চুজ করতেছি। দেখো, সো এইটা হচ্ছে দেখো এক পাশে হচ্ছে নাম আছে আর এক পাশে দেশ আছে। নেমের এগেনস্টে আছে হচ্ছে ধোনি, তার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। তারপরে আছে হচ্ছে ডেভিড মিলার, তার কান্ট্রি হচ্ছে সাউথ আফ্রিকা। তার নিচে আছে হচ্ছে জো রুট, তার কান্ট্রি হচ্ছে ইংল্যান্ড। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো আমি লাইভ যে লেখাটা এটা দিয়ে দেখো আমি তোমাদেরকে মার্ক করে দেখাবো। একেবারে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমাদের এই যে টেবিল, এই টেবিলটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে টেবিল ট্যাগটা ইউজ করতে হবে। টেবিলটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে? টেবিল ট্যাগ ইউজ করতে হবে। আর এর উপরে যেটা দেখো এই যে নেম আর এটা হচ্ছে কান্ট্রি, এই নেম এবং কান্ট্রি এই দুইটাকে তোমার হচ্ছে লেখা, এই যে নেম এবং কান্ট্রি দেখতে পাচ্ছি, এই নেম এবং কান্ট্রি দেখো একটু বেশি মোটা করে লেখা। ধোনি, ইন্ডিয়া, ডেভিড মিলার, সাউথ আফ্রিকা, এইগুলা থেকে দেখো এই নেম এবং কান্ট্রি এটা কি একটু বেশি মোটা করে লেখা। তো এই নেম আর কান্ট্রিটা হচ্ছে আমাদের টেবিল হেডিং, অর্থাৎ কোন একটা টেবিল যখন আমরা লেখা আরম্ভ করি সেটাকে বলা হয় টেবিল হেডিং। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে টেবিল রো। টেবিল রোটা কি? টেবিল রোটা হচ্ছে যে আমরা যেটা এই বরাবর দেখো, এই যে এই বরাবর যে দাগগুলো এটা হচ্ছে রো, এই যে এই বরাবর যেটা দাগ আছে এটা হচ্ছে রো, এই যে এই বরাবর আমরা যে দাগগুলো টানি সেগুলোকে রো বলা হয়। আর এই বরাবর যে দাগগুলো টানা হয় সেগুলোকে কলাম বলা হয়। অর্থাৎ আমি দেখো এই নেম বরাবর একটা কলাম পেয়েছি আর এই কান্ট্রি বরাবর একটা কলাম পেয়েছি, দুইটা কলাম পেয়েছি। আচ্ছা, ইসমাম রিফাত লিখেছে স্যার আপনার ক্লাস করার জন্য আমি আমার মুরগি বেচে এমবি কিনছি। আচ্ছা, মুরগি না বেচে তুমি তো একটা ডিম পাড়া মুরগি কিনতে পারতে, ডিম বেচে এমবি কিনতে পারতে, মুরগি কেন বেচতে গেলে? তুমি তো একটা বোকা, ঠিক আছে, এই জন্য এই কাজ করছো। যাই হোক, তাহলে দেখো নেম বরাবর হচ্ছে সে আইসিটির প্রতি দেখছো তার কি ভালোবাসা, সে হচ্ছে তার মুরগি বেচে আইসিটি ক্লাস করতে আসছে। তুমি কি মুরগি ব্যবসায়ী? ইসমাম রিফাত তুমি একটু জানাবে যে তুমি কি মুরগি ব্যবসা করো? দেখো নেম বরাবর হচ্ছে, আচ্ছা সাফা বলে লিখছো যে নট বোল্ড ইটস বোল্ড, এক্স্যাক্টলি। বোল্ড হচ্ছে নিউজিল্যান্ডের একজন প্লেয়ার, তার নাম হচ্ছে ট্রেন্ট বোল্ট, যাকে আমি প্রথম দিন দেখে একজন হচ্ছে মেয়ে ক্রিকেটার ভাবছিলাম। বিকজ ট্রেন্ট বোল্টকে তোমরা যারা চিনো তারা জানো যে ট্রেন্ট বোল্টের চেহারা অনেকটা মেয়েদের মতো, ঠিক আছে। যাই হোক, আমি ওটা নিয়ে কথা বলতে চাই না। তো নেম বরাবর দেখো যে লাইনটা রয়েছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কলাম। আর কান্ট্রি বরাবর যে লাইন যেটা, এটা হচ্ছে আমাদের আরেকটা কলাম। আর দেখো রোটা কি জিনিস, এই যে নেম আর ধোনি বরাবর যে ইন্ডিয়া লেখা এটা হচ্ছে রো। এরপরে ডেভিড মিলার বরাবর যে সাউথ আফ্রিকা রয়েছে এটা হচ্ছে একটা রো। এরপরে জো রুট বরাবর যে ইংল্যান্ড রয়েছে এটা হচ্ছে কি আরেকটা রো। আচ্ছা, অনেক এতটুক সময় আমরা দেখলাম যে টেবিল রো কি জিনিস, টেবিল কলাম কি জিনিস এবং
টেবিল হেডিং কি জিনিস আমি আবার একবার বলি, নেম এবং কান্ট্রি এই দুটো হচ্ছে টেবিল হেডিং, আর এই যে নেম বরাবর যেটা এইটা হচ্ছে একটা কলাম। আচ্ছা, এরপরে কান্ট্রি বরাবর যেটা এটা হচ্ছে আরেকটা কলাম, আর ধনী বরাবর দেখো ইন্ডিয়া লেখা আছে এটা হচ্ছে একটা রো, ডেভিড মিলার বরাবর সাউথ আফ্রিকা লেখা আছে এটা হচ্ছে একটা রো, জো রুট বরাবর ইংল্যান্ড লেখা আছে এইটা হচ্ছে আরেকটা রো। সো এইটা হচ্ছে রো আর কলাম। দেখো আমরা যদি আরেকটা সিলেক্ট করি যেটাতে বেশি রো আছে এবং কলাম আছে, আমরা যেটা সিলেক্ট করেছিলাম এটাতে হচ্ছে আমাদের দুইটা কলাম আছে এবং তিনটা রো আছে, দুইটা কলাম এবং আরেকটা কি তিনটা রো আছে, এই যে দুইটা কলাম আর তিনটা রো। ওকে, আচ্ছা যদি এইটা সিলেক্ট করি সবাই একটু, আচ্ছা এটা তো অলরেডি বলে দেয়া আছে যে রো কয়টা, সরি কলাম কয়টা আছে। আচ্ছা এইটা একটু সবাই জানো, এইটা একটু বলো তো যে এখানে কলাম কয়টা আছে। আমরা যে এখন যে টেবিলটা সিলেক্ট করেছি এটা একটা ভিডিওর মতোই মনে হচ্ছে, এইটাতে কলাম কয়টা আছে সবাই একটু জানাও তো, এটাতে কলাম কয়টা আছে সবাই একটু জানাও। তাসলিমা বেগম লিখেছে স্যার কল স্প্যান কি, এটা এখনো অনেক দূরের জিনিস, আমরা এখনো মাত্র শিশু, ঠিক আছে, আর ওইটা হচ্ছে একটা বুড়ো চাষা, সেখানে পৌঁছাতে গেলে আমাদের এখনো অনেক দূর যেতে হবে। আচ্ছা তাসলিমা বেগম লিখেছে এখানে 5টা কলাম আছে, ভেরি গুড। আচ্ছা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা ভাবতে পারো স্যার আপনি কি জিনিস শেখাচ্ছেন, আমরা রো কলাম শিখতে আসছি আপনার কাছে, এটা তোমরা ভাবতে পারো, কিন্তু যারা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আসে তাদের এই জিনিসটা একটু সমস্যা হয় যে রো কোনটা আর কলাম কোনটা এটা বুঝতে একটু সমস্যা হয়ে যায়। সো এই জন্য আমি আর কি তোমাদের কাছে এটা জিজ্ঞাসা করলাম। ভেরি গুড, এখানে আমাদের কলাম আছে হচ্ছে 5টা আর রো আছে 3টা। ওকে, সো লেটস মুভ অন। আমরা এখন একটু HTML এ যাই। দেখো আমরা HTML এ যাওয়ার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে আমরা কোন অ্যাপটা ইউজ করতেছি। আমরা ইউজ করতেছি হচ্ছে ওয়েবমাস্টার লাইট, এই যে এই অ্যাপটা আমরা ইউজ করতেছি ওয়েবমাস্টার লাইট, এই যে সবাই দেখতে পাচ্ছ যে ওয়েবমাস্টার লাইট যে অ্যাপটা এখানে আছে এটা আমরা ইউজ করতেছি। আচ্ছা এখানে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা কে কে অ্যাডাম জাম্পাকে চিনো, অস্ট্রেলিয়ার প্লেয়ার অ্যাডাম জাম্প। আচ্ছা তোমাকে একটু ছবি দেখাই আমি, ঠিক আছে স্যার, তোমরা হয়তো বলতে পারো স্যার আপনি ক্লাসের মাধ্যমে কি আরম্ভ করছেন এসব, হ্যাঁ আমি একটুখানি তোমাদেরকে দেখাই। দেখো আমি অ্যাডাম জাম্পার ছবিটা তোমাদের একটুখানি দেখাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা যে আমি কেন বলতেছি। অ্যাডাম জাম্পা সে হচ্ছে অস্ট্রেলিয়ার একজন লেগ স্পিনার। 1 মিনিট আমি একটুখানি দেখাবো তোমাদেরকে। এই যে দেখো এই বেচারারে আমি যেদিন প্রথমে দেখছি আমি 100% মনে করছি এ হচ্ছে মেয়ে, বুঝছো। আচ্ছা এক্স্যাক্টলি এই ছবিটা বেস্ট, এইটা দেখে তুমি কিন্তু কখনোই বুঝতে পারবে না যে অ্যাডাম জাম্পা হচ্ছে কি বলতো ছেলে। তো আমি বোল্টের কথা ভাবতে ভাবতে এই কথাটা মনে চলে আসছে। দেখো অ্যাডাম জাম্পাকে দেখে কিন্তু মনে হচ্ছে সে মেয়ে, আসলে কিন্তু সে মেয়ে না, আর সে এখন হচ্ছে টাকু হয়েছে, বুঝছো, সে এখন টাকু হয়েছে, তার মানে আরো একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা এখন দেখো আচ্ছা ফাহমিদা আফরিন লিখছো চিনি না স্যার, ওকে ভেরি গুড, অনেকেই চিনো না। আরো একজন রয়েছে সেটা হচ্ছে ইয়ন মর্গান। যাই হোক আমরা ওখানে যাচ্ছি না, আমরা চলে যাই প্রথমে HTML দিয়ে আরম্ভ করি। এই যে দেখো আমরা এখানে লিখবো, সো লেখার জন্য আমাকে যেটা করতে হবে, দেখো আমি কি করতেছি, এই যে দেখো এই বরাবর দেখো আমাদের এটা হচ্ছে ওয়েবমাস্টার লাইট অ্যাপ। এখানে দেখো এই যে নিচে এখানে সব আছে, আমরা যে ট্যাগগুলো লিখবো না তাই লেখার জন্য এখানে সব জিনিসগুলো এখানে আছে। সো এইটা আমরা দেখো এখান থেকে ক্লিক করলাম, লিখলাম হচ্ছে HTML। ওকে HTML লেখার পরে এবার আমরা দেখবো হচ্ছে আমাদের এবার লিখতে হবে হেজ, এবার লিখতে হবে কি হেজ। আচ্ছা হেডের পরে কি দিব সবাই বলো তো, একটু কমেন্টে জানিয়ে দাও হেডের পরে আমরা কি লিখবো, সবাই একটু কমেন্ট করো তো হেডের পরে কি লেখা যাইতে পারে। হেডের মধ্যে লিখবো, হেডের বাইরে না কিন্তু, হেডের মধ্যে কি লিখবো সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা ইসলাম, আচ্ছা ঠিক আছে আমার পেজে অ্যাডমিন মেবি হচ্ছে আমার ভাইয়া, তোমাকে একটা খুব সুন্দর রিপ্লাই দিয়েছে, সেটা হচ্ছে ইসমাম, তোমার নাম পড়তে পারছি না, রিফাত। ওকে তাসলিমা বেগম লিখেছে টাইটেল, হিসাম লাজ লিখেছে টাইটেল, রুমি লিখেছে টাইটেল। এক্স্যাক্টলি আমরা এখানে দিব হচ্ছে টাইটেল। সো আমরা আজকে করতেছি হচ্ছে টেবিল ট্যাগ। সো টেবিল ট্যাগ যেহেতু করতেছি এই জন্য আমরা এখানে দিব হচ্ছে টেবিল ট্যাগ। সো টেবিল ট্যাগ দেওয়ার পরে আমরা টাইটেলটাকে ক্লোজ করে দিলাম। তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো ভাই এগুলো কোথায় পাচ্ছেন, কিভাবে করতেছেন।
এইগুলা করতেছি কারণ হচ্ছে আমরা এইগুলা ইতিমধ্যে বুঝে এসেছি। আমরা যারা আমাদের সাথে এই কোর্সটা একেবারে প্রথম থেকে করতেছে, যারা একেবারে প্রথম থেকে আসতেছে, আমরা তাদেরকে এগুলো শিখিয়েছি একেবারে হাতে কলমে, বিকজ তোমরা আমাদের সাথে ছিলে না, এই জন্য তোমাদেরকে শেখাতে পারি নাই। হাউএভার আমরা হেড ক্লোজ করে দিয়েছি। দেখো প্রথমে এখানে HTML ওপেন করেছি, HTML ওপেন করে তারপরে হেড ওপেন করেছি, তারপর টাইটেল ওপেন করে টেবিল ট্যাগ দিয়ে টাইটেল ক্লোজ করেছি, এরপরে হেড ক্লোজ করে দিয়েছি। ভেরি গুড। এবার দেখো আমরা এবার যাব হচ্ছে বডি আরম্ভ করব। বডি আরম্ভ করব। তো আচ্ছা, MSI সাব্বির লিখলো যে স্যার আপনার মেসেজ সব দেখে নিলাম। আচ্ছা, নিলে সমস্যা কি? আমার এমন কোনো পার্সোনাল মেসেজ নাই যেটাতে সমস্যা হবে, আর তোমাদের জন্যই তো আমার স্ক্রিনটা শেয়ার করে রাখছি। সো বুঝতেই পারতেছো তোমার জন্য আমাদের ডেডিকেশন লেভেলটা কি। নজরুল ইসলাম সাকিব লিখছো মাথার উপর দিয়ে যাইতেছে সব। আচ্ছা, মাথার উপর দিয়ে যদি তোমার যায় মনে তুমি একটুখানি নিচে করে চোখের মধ্যে দিয়ে ঢুকাই দাও, তাহলে বুঝতে পারবা না, বুঝছো? নাহলে বুঝতে পারবা না। যাই হোক, তুমি যদি আগে ক্লাস না করে থাকো HTML এ তাহলে কিছুই বুঝবে না, বুঝছো? আচ্ছা, প্রথম জীবন লিখছে স্যার কিছুই বুঝতেছি না। সো স্যার, যারা আগে ক্লাস করো নাই HTML এ টোটালি, তারা আজকে কিছুই বুঝতে পারবে না। সো এখন দেখো যেটা আমি বললাম সেটা হচ্ছে বডির নিচে আমরা এবার টেবিল ট্যাগ আরম্ভ করব। কিন্তু টেবিল ট্যাগ শুরু করার জন্য আমাদেরকে আরো কিছু জানতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা তারান্নুম শারিফা, তুমি একটা মেসেজ বারবারই দিচ্ছ স্যার, আর একটু বোঝাই দেন, আমি এখন জয়েন হয়েছি। আচ্ছা, আর একটু কি বোঝাবো সেটা একটু স্পেসিফিক বলে দাও আপু, আমি কোথা থেকে বোঝাবো সেটা তো না বললে আমি বুঝবো কি করে বলো তো? এখানে তো হিউজ টপিক, তো আমি কোনটা বোঝাবো সেটা একটু বলে দাও। দেখো আমরা এখানে টেবিল ইউজ করব, কিন্তু টেবিল এর জন্য আমাদের যে অ্যাট্রিবিউট রয়েছে সেই অ্যাট্রিবিউটগুলো আমাদের এখন জানতে হবে। এই যে দেখো আরেক ভাই চলে আসলে, আসলাম কবির, আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই চলে আসছে আমাদের মাঝে। আসলাম ভাই কি এসব ভাষায় লিখছে, ঠিক আছে? এখন আমাকে সেই মান্নার ছবির মধ্যে ডায়লগ দিতে হচ্ছে এখন, আসলাম ভাই, আসলাম ভাই। তো দেখো এই জন্য আমি এভাবে বলতেছি যে সে এখন এসে জিজ্ঞাসা করতেছে যে এগুলা কেন হচ্ছে। আচ্ছা, এরপরে স্যার পড়া বাম কানে দিয়ে আমার আর ডান কানে দিয়ে বুঝি নাই কি লিখছো। ওকে, সো এখন দেখো TH এর পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা টেবিল ট্যাগের কিছু অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউট। আচ্ছা, এত কমেন্ট করো না। মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, তোমাকে ব্লক করা হবে এখনই। এত কমেন্ট করো না, এত কমেন্ট করলে আমি অন্যদের কোনো কমেন্ট পড়তে পারছি না। মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, তোমাকে আমি বলছি এত কমেন্ট করো না। আচ্ছা, এবার দেখো যে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। দাঁড়াও, এর একটু ব্লক করে আসি, নাহলে শুনবে না, ঠিক আছে? এর আগুন ধরা দিছে কে পিছনে, এই জন্য এই অবস্থা। এর ব্লক না করা পর্যন্ত এ শুনবে না। ওকে, ডান। সো লেটস ব্যাক। দেখো অ্যাট্রিবিউট যেটা, সেটা এবার একটু আমরা দেখব। অ্যাট্রিবিউটটা কি জিনিস? টেবিল ট্যাগের কিছু অ্যাট্রিবিউট রয়েছে, সেগুলো আমরা জানবো। টেবিল ট্যাগে যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে সবাই একটু লিখে নাও। টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটটা কি হবে? টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। এরপরে হচ্ছে লিখো ওয়াইড, WIGHT, ওয়াইড। এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল ট্যাগে। এরপরে হচ্ছে বর্ডার, এরপরে হচ্ছে লিখো বর্ডার। ওকে, এরপরে লিখো হচ্ছে আমাদের এরপরে লিখতে হবে সেল স্পেসিং। এরপরে আমরা লিখবো হচ্ছে সেল প্যাডিং। এগুলো সবই হচ্ছে আমাদের টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট। সো সবাই একটু এগুলো লিখে নাও। টেবিল ট্যাগ এর অ্যাট্রিবিউট আমি একটু বাংলিশ লিখলাম। আচ্ছা, MSI সাব্বির লিখছো, বোঝা যাচ্ছে না তো? আমি বুঝি না ভাই, তোমাদের সমস্যা কি? আমি তো বুঝতে পারছি, আমি আমার এখান থেকে তো দেখতে পাচ্ছি, তুমি কেন বুঝতেছো না?
আচ্ছা এখন দেখো আমরা এখানে দেখলাম হচ্ছে টেবিলটাকে অ্যাট্রিবিউট যেগুলো সেগুলো হচ্ছে অ্যালাইন, হোয়াইট, বর্ডার, সেল স্পেসিং, সেল প্যাডিং। আর সেল প্যাডিং এর পরে যেটা আছে সেটা হচ্ছে বিজি কলার। এইটা সবার আগে বুঝবা, আগেগুলা না বুঝলে। আচ্ছা দেখো এখানে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করছি, এই অ্যাট্রিবিউটগুলো কি কাজে লাগে, এই অ্যাট্রিবিউটগুলো কি কাজে লাগে সেইগুলো আমরা একটু দেখব। সেগুলো একটু দেখার আগে আচ্ছা একজন লিখেছে হচ্ছে অ্যাট্রিবিউট কি রো স্প্যান। আচ্ছা অ্যাট্রিবিউট রো স্প্যান, কিন্তু রো স্প্যানটা হচ্ছে টিডি এর রো স্প্যান, অর্থাৎ টিডি যে আমাদের ট্যাগ রয়েছে তার মধ্যে রো স্প্যানকে ব্যবহার করা হয়। আমরা এখনো সেখানে পৌঁছাই নাই ভাই, একটু ওয়েট করো। আচ্ছা আমরা আসি হচ্ছে এখন টেবিলে। তো টেবিলের অ্যালাইন যেটা, এটা হচ্ছে আমি একটু লিখে দিই। টেবিলের অ্যালাইন মানে কি বোঝাচ্ছে, যে টেবিলের অ্যালাইন মানে হচ্ছে এটার ভ্যালু হইতে পারে কি কি, এটার ভ্যালু। আচ্ছা ভ্যালুগুলো আমি ওখানে দেখিয়ে দেবো, এখানে আজকাল ভ্যালু না লিখি, আমি একটু এখান থেকে লিখি যে অ্যালাইনটা হচ্ছে টেবিলের পজিশন নির্ণয় করতে ব্যবহার করা হয়। টেবিলের পজিশন নির্ণয়, অর্থাৎ সে মাঝখানে থাকবে নাকি সামনে থাকবে নাকি সরি উপরে থাকবে নাকি নিচে থাকবে নাকি বাম পাশে থাকবে নাকি ডান পাশে থাকবে এটা। আচ্ছা দেখছো বাংলা ইংলিশ করতে যে কি একটা সমস্যা। ওয়াইডটা হচ্ছে কি, ওয়াইডটা হচ্ছে টেবিলের প্রশস্ততা নির্ণয়, টেবিলের প্রশস্ততা নির্ণয়। আমি কি লাইভ গেমের মতো বলবো, যারা হচ্ছে ইংলিশ সরি নজরুল ইসলাম সাকিব লিখছে স্যার ক্লাস কি ইউটিউবে আপলোড দেওয়া হবে? হইতে পারে, এই ক্লাসটা ইউটিউবে আপলোড দেওয়া হইতে পারে, নট শিওর। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যারা গেমিং ক্লাস নাই বুঝছো, সরি গেমিংয়ের ভিডিও বানায় বা লাইভ ভিডিও করে, আমি তাদেরকে দেখছি। ইসমাম রিফাত স্যার আপনি ইংলিশ ক্লাস করাননি? আচ্ছা করাইছিলাম ভাই, 2টা ক্লাস করাইছিলাম, 3টা ক্লাস, তারপরে আর করাই নাই। এত কমেন্ট করো না। এদিকে আবার আরেকজন গ্রুপ নিয়ে চলে আসছে, সে হচ্ছে ইব্রাহিম খলিল। আচ্ছা এটা একটু ব্লক করে নিয়ে দাঁড়াও, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা ব্লক। এখন দেখো যে হচ্ছে আমি যেটা বলছিলাম যে যারা গেমিংয়ের লাইভ স্ট্রিমিং করে তাদের কিন্তু একটা একটা ভিডিওতে আল্লাহরে আল্লাহ যে পরিমাণে ভিউ থাকে সেটা হচ্ছে আনবিলিভেবল। ইসমাম রিফাত তুমি কাইন্ডলি আর হচ্ছে কমেন্ট করো না, আমি তোমার কমেন্টটা পড়ছি, আমি কিন্তু এবার তোমাকে ব্লক করতে বাধ্য হব। ইসরাত জাহান শ্রাবণী লিখছে স্যার আমারগুলো দেখেন, হ্যাঁ তোমারগুলো দেখতেছি। ওকে সো আমি যেটা বলছিলাম যে সেখানে অনেক বেশি ভিউয়ার্স থাকে আর তারা শুধু বলে উস্তাদ বায়োপ্লাস্টিক বায়োপ্লাস্টিক। আমি কি তোমাদেরকে এমন বলবো? দয়া করে হচ্ছে এইটা হচ্ছে তোমরা করো না, যে অনেক বেশি কমেন্ট করো না। দেখো হোয়াইটটা হচ্ছে টেবিলের প্রশস্ততা নির্ণয় ব্যবহার করা। আর কেউ তুমি বলেছো যে হচ্ছে রঙিন স্বপ্ন, তুমি ক্লাস রেকর্ড করতেছো না, ক্লাস রেকর্ড করবা কেন ভাইয়া? এটা আমার কপিরাইট বা হচ্ছে আমার ক্লাস, তুমি কেন রেকর্ড করবা? তুমি রেকর্ড করতে পারো না, তুমি এটা নোট করতে পারো। হোয়াইট হচ্ছে টেবিলের প্রশস্ততা নির্ণয়ে ব্যবহার করা হয়। তুমি হচ্ছে রেকর্ড যেহেতু আমি অনুমতি দিই না, সো তুমি করতেই পারো না, টেবিলের প্রশস্ততা নির্ণয় করতে ব্যবহার করা হয়। আচ্ছা আমি এই পর্যন্ত লিখে দিচ্ছি। বর্ডার হচ্ছে টেবিলের সীমানা নির্ধারণে ব্যবহার করা হয়। বর্ডার হচ্ছে টেবিলের সীমানা নির্ধারণে ব্যবহার করা হয়। সবাই একটু দ্রুত লিখো এটা, নাহলে আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে আজকে। টেবিলের সবাই একটু দ্রুত লিখে নাও। টেবিলের সীমানা নির্ধারণে ব্যবহার করা হয়। টেবিলের সীমানা নির্ধারণে, আচ্ছা বাংলা লেখাই তো ভুলে গেলাম ভাই। টেবিলের সীমানা নির্ধারণে ব্যবহার করা হয়। আচ্ছা শুধু এতটুকুই লিখি, টেবিলের সীমানা নির্ধারণে। আচ্ছা সেল স্পেসিং কি কাজ করে সেটা একটু বলতেছি, ওয়েট। সেল স্পেসিং যে কাজটা করে সেটা হচ্ছে যে দুইটা সেলের মাঝে সে দূরত্ব নির্ণয় করে। সেল স্পেসিং কি, যে দুইটা সেলের মাঝে দূরত্ব নির্ণয় করে। আচ্ছা এটা কি সেটা আমি পরে বুঝিয়ে দিব, এখন বুঝলে কিছুই বুঝবে না, মাথার মধ্যে কিছুই ঢুকবে না। দুইটা সেলের মাঝে দূরত্ব নির্ণয় করে, দুইটা সেলের মাঝে দূরত্ব, ওকে দুইটা সেলের মাঝে দূরত্ব। আর এরপরে যেটা সেটা হচ্ছে সেল প্যাডিং, এটা হচ্ছে সেল থেকে ডেটার বা টেক্সটের দূরত্ব নির্ণয় করে। সেল থেকে ডেটা বা টেক্সটের দূরত্ব নির্ণয় করে, টেক্সট এর দূরত্ব নির্ণয় করে। ওকে আর বিজি কলার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ করে।
ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ করে। ওকে, সো আমাদের এগুলো সবগুলো একবারেই জানতে হবে। এটা হচ্ছে একটা সমস্যা টেবিল ট্যাগের, ব্যাকগ্রাউন্ড কালার একটুখানি বোরিং লাগতে পারে, তারপরে ভাই একটু ওয়েট করো, আমরা মূল অংশে যখন যাব সেখানে। মোহাম্মদ ইমন লিখেছে এখনো খাইনি সাইদ স্যার। ওকে, আমাকে খেও না। আচ্ছা, এরপরে ইস্টার জাহান শ্রাবণী স্যার গণিত ক্লাস করাবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ করাবো। আচ্ছা, এখন দেখো আমরা লিখেছি এখানে টেবিলটাকে যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো লিখে দিয়েছি, অ্যালাইন, হোয়াইট, এরপরে হচ্ছে বর্ডার, সেল স্পেসিং, সেল প্যাডিং আর বিজি কলার, এগুলো হচ্ছে টেবিলটাকের অ্যাট্রিবিউট। আর এরপরে আবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কাছে এবার আসবে হচ্ছে টিডি ট্যাগের অ্যাট্রিবিউট, অর্থাৎ কল স্প্যান। আচ্ছা, আমরা এইটাতে আজকে না যাই, টিডি আর টি আর এ না যাই, আমরা হচ্ছে কোথায় যাব, ডিরেক্ট এইগুলা ব্যবহার করে আমরা টেবিলে চলে যাই। তার আগে একটুখানি আমি তোমাদেরকে বলে নিই ভাইয়া, দেখো আমাদের যখন আমরা টেবিল ট্যাগে করতে থাকি অর্থাৎ টেবিল ট্যাগ ব্যবহার করি, সে সময় আমাদের টেবিল ট্যাগের বিভিন্ন অ্যালাইন দিতে হয়। আমি তোমাদেরকে একটু আগে দেখি। আচ্ছা, সবাই একটুখানি বলো যে এগুলো লেখা হয়ে গেছে কিনা, আমি তো সরিয়ে ফেললাম। সবাই একটুখানি বলো যে তোমাদের এটা লেখা হয়ে গেছে কিনা, সবাই একটুখানি বলো, দ্রুত একটু কমেন্ট করে জানাও যে হয়ে গেছে কিনা। ডান লিখে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো ভাই। এমএসআই 26 লিখছে স্যার কিছু বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারবে না ভাই যদি তুমি আগের ক্লাসগুলো না করে থাকো, বিকজ এটা সিকোয়েন্স ক্লাস, এটা হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস এইচটিএমএল এর। সো যারা আগের ক্লাসগুলো করেছে বা আগে এইচটিএমএল সম্পর্কে কিছুই ধারণা আছে তারা হচ্ছে বুঝতে পারবে এটা, তাছাড়া হচ্ছে বোঝা একটু টাফ হয়ে যাবে। ওকে, অনেকেরই সবার প্রায় হয়ে গেছে। সো লেটস ব্যাক টু কোডিং। এখানে আমরা প্রথমে কোনো প্রকার কোডিং ইউজ করব না, শুধুমাত্র টেবিল ব্যবহার করব। আচ্ছা, এবার একটু বলি ভাই, মূল যে জিনিস যেটা তুমি যখন কি বলা যায় টেবিলটাকে আরম্ভ করতেছো, তখন তোমাকে টেবিলের যে গঠন সেটা একটু তোমাকে আগে দেখাই। আমরা যেটা ক্রোম থেকে দেখেছিলাম, এখানে একটু আবার আসি, অ্যাডাম জাম্পাকে একটু দেখে নিলাম। ওকে, সো এখান থেকে একটু দেখাই টেবিলের যে মূল গঠন সেটা আগে তোমাকে একটু জানতে হবে। দেখো ভাইয়া, এই যে উপরে যেটা আছে এটা আবার ভিডিও, এটা ওপেন না করি, জিআইএফ আর কি, ভিডিও না। আচ্ছা, এটা জিআইএফ না, কিন্তু এটা আবার অ্যাডভান্স লেভেলের, সো এটা তো আমরা দেখবো না, আমরা ইজি একটা প্রথমে দেখবো, বিকজ ইজি না দেখলে তোমরা বুঝতে পারবে না। ওকে, এটা তো নিচেও দেয় না দেখি। আচ্ছা, এইটা দেখো, এই যে এখানে দেখো ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে এজ, এইটা হচ্ছে টেবিলের হেডিং। তো তুমি যখন কোনো টেবিল আরম্ভ করতে যাচ্ছ, তোমাকে সর্বপ্রথম যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টেবিলের হেডিং, তোমাকে টেবিলের রোটা দিতে হবে। রো দেওয়ার পরে তোমাকে টেবিল হেডিংটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে দেখো ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ, এইগুলা কোথায় আছে বলো তো? এইগুলা কিন্তু প্রথম রোতে আছে, 1 নম্বর রো। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এইগুলো 1 নম্বর রোতে আছে। সো আমাকে সর্বপ্রথম যেটা দিতে হবে সেটা হচ্ছে টেবিল রো। প্রত্যেকটা রো যখন আমরা আরম্ভ করব তখন টি আর ট্যাগ ব্যবহার করব, প্রত্যেকটা রো যখন আমরা আরম্ভ করব সে সময়। আর এর মধ্যে যে ডেটাগুলো আমরা যখন ব্যবহার করব তখন আমরা টিডি ব্যবহার করব। আর যেহেতু ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ এইগুলা হচ্ছে তোমার কি বলা যেতে পারে হেডিং, সো আমরা এই জন্য টিএইচ ব্যবহার করব, অর্থাৎ টেবিল হেডিং ব্যবহার করব। আচ্ছা, সোহানুর ইসলাম লিখে স্যার টাইটেল না দেওয়া থাকলে কি টাইটেল ট্যাগ দিতে হবে? না, দিতে হবে না, টাইটেল না দেওয়া থাকলে দেওয়ার দরকার নাই। সো দেখো, আমরা প্রথমেই বললাম যে প্রথমে আমাদের টেবিল ট্যাগের পরে আমরা কি করব সেটা হচ্ছে টি আর, অর্থাৎ একটা রো আরম্ভ হবে নতুন, এই জন্য টি আর দিব। এরপরে দিব হচ্ছে আমরা টেবিল হেডিং, যেহেতু প্রথম লাইনে আমরা হেডিং আরম্ভ করব, সো আমাদেরকে একটা টেবিল হেডিং দিতে হবে। মনে করো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে ওখানে যেমন দেওয়া আছে কয়েকজন প্লেয়ারের নাম আমি লিখতে চাই। প্রথমে হচ্ছে লিখলাম নেম, এটা হচ্ছে নেম লিখে আমি টিএইচটা ক্লোজ করলাম, অর্থাৎ টেবিল হেডিংটা ক্লোজ করলাম। তারপরে আবার একটা হচ্ছে একই রোতে যেহেতু একই রোতে হবে সেহেতু দেখো আবার একটু লিখতেছি টিএইচ, এই যে টিএইচ লিখে এখানে আমি লিখবো হচ্ছে কান্ট্রি। ওকে,
সো কান্ট্রি লিখে আমি এখানে টিএইচটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে তারপরে আবার যেটা করব সেটা হচ্ছে এই যে টিআর ক্লোজ করে দিলাম। সাপোজ আমরা এখন এতটুকু করি, একটা রো মাত্র করি, এখানে টেবিলটাকে আমরা ক্লোজ করে দিলাম, টেবিলটা ক্লোজ করে দিয়ে ওকে টেবিলটা ক্লোজ করে দিয়ে যেটা করব সেটা হচ্ছে আমরা এবার এখান থেকে বডি ক্লোজ করব। না, বডি ক্লোজ করার পরে হচ্ছে আমরা এইচটিএমএলটাকে ক্লোজ করে দেব, এইচটিএমএল। ওকে, সো এইটাকে এবার আমরা সেভ দিয়ে দিচ্ছি, সেভ অ্যাজ, আমরা এটাকে সেভ দিব হচ্ছে টেবিল ট্যাগ পার্ট 1, টেবিল ট্যাগ 1 নামে। আচ্ছা, এটা সেভ হবে হচ্ছে এইচটিএমএল ফর পেইড কোর্সে না, এটা সেভ হবে হচ্ছে আচ্ছা 10 ডে এইচটিএমএল কোর্সে, 10 ডে এইচটিএমএল কোর্স এখান থেকে সেভ করে দিলাম। তোমরা অনেকে এই জিনিসটা বুঝবে না। আচ্ছা, ইসরাত জাহান সেভাবে লিখছো স্যার আমারটা দেখে না, কালকে কি ক্লাস করাবেন? হ্যাঁ, কালকে ক্লাস করাবো, আমি সব গ্রুপে জানিয়ে দিব আপডেট ইনশাল্লাহ। সো চলো আমরা এবার ফাইল ম্যানেজারে চলে যাই, আমি তোমাদের সবাইকে আমাদের ফাইল ম্যানেজার দেখাচ্ছি। এখান থেকে আমরা প্রথমে দেখবো হচ্ছে টেবিল ট্যাগ 1, এই যে ওপেন করলাম, এটাকে ক্রোম দিয়ে ওপেন করব। সো ক্রোম দিয়ে ওপেন করার পরে দেখো এখানে শুধুমাত্র নেম আর কান্ট্রি আসছে। কেন বলো তো? কারণ হচ্ছে আমি এখানে কোনো বর্ডার ইউজ করি নাই, কারণ হচ্ছে আমি এখানে কোনো কি করি নাই, বর্ডার ইউজ করি নাই। আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে টেবিল ট্যাগের জন্য যে কি বলে কয়েকটা অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে দেখো অ্যালাইন, হোয়াইট, বর্ডার, আমরা এখান থেকে একটাও ব্যবহার করি নাই। তো চলো আমরা এবার একটা বর্ডার ব্যবহার করি এখানে, তারপরে আউটপুটটা কেমন আসে সেটা একটু দেখি। আচ্ছা, ফাইল ম্যানেজারে না, আমরা হচ্ছে যাব ওয়েব মাস্টারে, ওয়েব মাস্টার। সো এখান থেকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টেবিল ট্যাগের এখানে দিব। আচ্ছা, রবিউল হোসেন লিখছেন ভাই এটা কি দিয়ে করতেছেন? এটা হচ্ছে ওয়েব মাস্টার লাইট ভাই, এটা হচ্ছে ওয়েব মাস্টার, অ্যাপের নাম হচ্ছে ওয়েব মাস্টার লাইট, এই যে উপরে লেখা আছে দেখো। আচ্ছা, টেবিলের এখানে আমরা অ্যাট্রিবিউট দিব হচ্ছে বর্ডার। আচ্ছা, বর্ডার দিব হচ্ছে সাপোজ আমরা দিলাম একটু ছোট দিই, 4 দিয়ে দিলাম, তাহলে কি আসে একটু দেখি। সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে আবার সে আমার যেখানে কাজ করা ছিল সেটাকে রিফ্রেশ করে দিলাম, এই যে দেখো এক্স্যাক্টলি। এবার দেখো কতটা মোটা হয়ে গেছে, সবাই কি দেখতে পাচ্ছ? সবাই যদি দেখতে পাও সবাই একটু জানাও যে এইটুকু বুঝছো কিনা। দেখো আমি বর্ডার দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু চেঞ্জটা চলে আসছে, সবাই একটু জানাও। আচ্ছা, দেখা যাবে না কেন, সবই তো বুঝতে পারছি। রঙিন স্বপ্ন লিখছো স্যার কিছুই বোঝা যায় না, সবাই একটু জানাও তো, দেখো আগে কেমন ছিল আর এখন কেমন চলে আসছে বর্ডার দেওয়ার সাথে সাথে। সবাই একটু কমেন্টে জানাও যে এটুকু বুঝছো কিনা। নেম এবং কান্ট্রি দিয়েছি, আচ্ছা হিসাম লাজ লিখেছো, বুঝেছো, ভেরি গুড। সুমাইয়া ইসলাম যারা লিখছো, জি স্যার বুঝি। ওকে ওকে, যারা নতুন তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। আফসার ফাইল লিখছো, দেখা যাচ্ছে, হ্যাঁ ওকে। সো আচ্ছা, তাসলিমা বেগম লিখছো বুঝো নাই, আই এম নট শিওর কেন বুঝো নাই, আমি আরেকবার একটু দেখাই। সেটা হচ্ছে দেখো এই যে এখানে একটু ভালো করে খেয়াল করো, টেবিল টি আর দিয়ে আরম্ভ করছে, এই যে টি আর, টি আর মানে কি টেবিল রো। দেখো এখানে একটা মাত্র রো আছে, কিন্তু আমরা যে কাজটা করেছি সেখানে একটা মাত্র রো আছে, তো এই জন্যে আমরা এখানে একটা মাত্র টি আর ব্যবহার করছি। আর প্রথমে যেহেতু এটা বসছে ওটা হেডিং হিসেবে বসবে, তাই আমরা এখানে ট্যাগটা ইউজ করেছি টিএইচ, অর্থাৎ টেবিল হেডিং। আচ্ছা, টেবিল হেডিং এর পরে এবার দিয়েছি হচ্ছে নেম, আমরা এই লেখাটাকে চাচ্ছি এখানে নেম লেখাটা, তাই এই টিএইচ আর টিএইচ এর মাঝে নেম দিয়েছি। তারপরে আরেকটা চাচ্ছি সেটা হচ্ছে কান্ট্রি, সেটাকে টিএইচ আর টিএইচ এর মাঝে দিয়েছি। আর এখানে আগে আমরা বর্ডার দিই নাই, তাই খালি আসছিল। আর এইবার দেখো এখানে আমরা বর্ডার দিয়ে দিয়েছি, টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 4, যেই বর্ডার দিয়েছি সাথে সাথে আমাদের কি হয়ে গেছে দেখো তো, এটা এই যেমন মোটা হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমাদের কি যে টেবিল ট্যাগের বর্ডার দিলে কেমন হয়। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা হেডিং একটু বাড়াই, আমরা এখানে একটা অপশন দিই সেটা হচ্ছে রোল, এটা দিলাম হচ্ছে রোল। দেখো এবার দেওয়ার সাথে সাথে কি হয়, আমরা এখানে টিএইচ দিয়ে আরেকটা টিএইচ, এটা টেবিল হেডিং দিলাম, অর্থাৎ আমাদের হেডিং আরেকটা বৃদ্ধি পাবে, অর্থাৎ নতুন একটা কলাম সৃষ্টি হবে এখান থেকে টিএইচ। আচ্ছা, এই যে তাহলে কি হলো দেখো তো, আমরা আচ্ছা রোলের মাঝে এগুলা দিয়ে দিচ্ছি। সো রোলের এটা কেটে দিই অ্যাঙ্গুলার ব্র্যাকেটগুলা। সো এখানে একটা টিএইচ দিয়ে আরম্ভ করেছি, আবার টিএইচ দিয়ে ক্লোজ করেছি। এটা
এবার যদি সেভ দিই, এটা যদি এবার সেভ দিই তাহলে কি হয় দেখো, দেখবা এই নেম আর কান্ট্রির পাশে আরেকটা, অর্থাৎ এইখানে রোল লেখাটা চলে আসতেছে, রোল, এই যে দেখো চলে আসছে নেম কান্ট্রি রোল, দিস ইজ দ্য বুম। ঠিক আছে, সো আমরা দেখলাম যে কিভাবে টেবিল হেডিং করা যাইতে পারে, এবার আমরা দেখব কিভাবে টেবিল ডেটা বসাইতে হয়। সো লেটস, আচ্ছা এই পর্যন্ত কে বুঝছে সবাই বোঝাও। দেখো আবার কিন্তু স্টুডেন্ট সংখ্যা কমে গেছে, 66 চলে আসছে, দিস ইজ নট ফেয়ার। সবাই বুঝছো কিনা একটু জানাও, সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, উম্মে জারিন তাসমিন লিখেছো, বুঝেছি স্যার, ভেরি গুড। ওকে, আবুল কালাম লিখেছো, বুঝছি স্যার। হিসাম লাজ লিখেছো, বুঝছি। আমি কোনো কিছুই নতুন ভাবে করি নাই, আগে যা করছি সেটাই হচ্ছে অ্যাপ্লাই করেছি। আচ্ছা, ভেরি গুড। সো লেটস মুভ টু আওয়ার নিউ ট্যাগ অ্যান্ড দ্যাটস টিডি। আমরা এতক্ষণ টি আর নিয়ে কাজ করেছি, এবার টি এইচ নিয়েও কাজ করেছি। আচ্ছা, ইসরাত জাহান শ্রাবণী, তুমি আবারও মেসেজ করছো যে স্যার আপনারটা দেখে না, তোমারটা দেখতেছি ভাই। স্যার কালকে কি কি ক্লাস করাবেন স্যার? আপনি বলছেন গ্রুপে বলবেন, কিন্তু কোন গ্রুপ আমি জানি না। আচ্ছা, আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আছে ভাই, সেখানে দেখে নিতে পারো। আচ্ছা, এখন দেখো এবার আমরা একটু নতুন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আবার নতুন একটা রো আরম্ভ করলাম, এই জন্য টি আর দিয়ে দিলাম। আর এইখানে যেটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা এবার টেবিল ডেটা দিব, অর্থাৎ আগে আমরা টেবিল হেডিং দিয়েছি, এবার হচ্ছে টেবিল ডেটা দিব। সো টি ডি ব্যবহার করলাম দেখো ট্যাগ হিসেবে। আর প্রথমটাতে আমি দিব হচ্ছে সাকিব আল হাসান, বা সাকিব দিই, শুধু সাকিব। সাকিব দিয়ে হচ্ছে আমরা টিডিটা ক্লোজ করে দিব, তাহলে টেবিল ডেটা ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এরপরে কে লিখছো স্যার? অ্যাট্রিবিউট লেখা যেখানে ওইখানে একটু নেন। আচ্ছা, অ্যাট্রিবিউট, আচ্ছা নিচ্ছি, ওয়েট। সোহানুল ইসলাম লিখছো স্যার লেখা ডানে বামে না মাঝে থাকবে, তার জন্য তো ট্যাগ ব্যবহার করতে হয়, আপনি সেটা ব্যবহার করলেন না কেন? ভাই আমি এখনো ছোট শিশু ভাই, বুঝছো, মানে আমি এখনো সেই তুমি যে লেভেলটা বলতেছো এটা অনেক দূরে। আর এদেরকে সব যদি আমি একসাথে বলি, এরা মনে করে সব পাকায় ফেলবে, ঠিক আছে? সো এটা এখন বলবো না, আমরা নেক্সট ক্লাসে একটু একটু করে আগাবো, তার সাথে অ্যাড করতে থাকবো। সো সবাই হচ্ছে তুমি যেটা বলেছো মোহাম্মদ সোহানুল ইসলাম, এটা আমি জানি, কিন্তু এটা পরবর্তীতে করবো, একই সাথে দিলে ওরা কিছুই বুঝবে না। যাই হোক, আমি ওটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আর আমি নিয়ে যাব যেখানে অ্যাট্রিবিউট লেখা আছে ওইখানে নিয়ে যাব সবার শেষে। আচ্ছা দেখো, প্রথমটা আমরা দিলাম হচ্ছে টেবিল ডেটা দিলাম সাকিব, এরপরে আবার নতুন করে টেবিল ডেটা দিলাম হচ্ছে বাংলাদেশ, সে হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু বিলং করে। আচ্ছা, আমরা একটু দেখে আসি। এই দেখো প্রথমে আছে নেম, তাই নেমের এইখানে এই প্রথম আমরা ডেটাটা দিয়েছি সাকিব। এরপরে আছে কান্ট্রি, তাই কান্ট্রি বরাবর ডেটা হবে সাকিব, সরি বাংলাদেশ। আর রোল, অর্থাৎ সে কি রোল, ব্যাটিং নাকি বোলার। সো এই বরাবর আমরা হচ্ছে দিব যেটা, সেটা হচ্ছে ব্যাটসম্যান অর বোলার, সে দুইটাই করতে পারে। সো আমরা দুইটাই দিব। তাহলে প্রথম ডেটাটা হবে সাকিব, দ্বিতীয় ডেটাটা হবে বাংলাদেশ, তৃতীয় ডেটাটা হবে কি বোলার বা ব্যাটসম্যান। সো চলো আমরা এখানে এবার যাই। আমরা প্রথম ডেটা দেখো দিয়ে দিয়েছি সাকিব, এই জন্য এই পাশে টিডি, এই পাশে টিডি দিয়েছি। আর আচ্ছা, আমি এটা কপি করলে আমার এত কষ্ট করতে হতো না, বাংলাদেশ লিখে দিই, যে বাংলাদেশ লিখে দিলাম, বাংলাদেশ লিখে এই টিডি ক্লোজ করে দিলাম, ভেরি গুড। আর আমরা সাকিবকে এখন শুধুমাত্র আচ্ছা অলরাউন্ডার হিসেবে ধরি, দুইটা লিখলে অনেক বড় হয়ে যাবে। দেখো আমি একটু কপি করতেছি আমার সুবিধার জন্য, কপি করে এখানে আবার পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে যেটা করবে এবার দেখো, সেটা হচ্ছে এখন যেটা করব সেটা বাংলাদেশ না লিখে এখানে বাংলাদেশটা কেটে দিয়ে আমরা দিব হচ্ছে সে কি, সে হচ্ছে একজন অলরাউন্ডার, সো তার রোল হচ্ছে অলরাউন্ডার। ওকে, সো এইবার আমরা একটা বুম দেখব মজা, যেটা হচ্ছে টেবিল ট্যাগের। সো আমাদেরকে টি ডি সব ক্লোজ করা হয়েছে, কিন্তু টি আরটা এখনো ক্লোজ করা হয় নাই। সো টি আর ক্লোজ করে দিলাম, এটাকে সেভ করে দিলাম। সেভ দিয়ে এইবার দেখো এটাকে আমরা রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই বুম, দেখো বুম, দেখছো কি হয়ে গেছে? নেম বরাবর সাকিব চলে আসছে, কান্ট্রি বরাবর বাংলাদেশ চলে আসছে, এবং রোল বরাবর অলরাউন্ডার চলে আসছে। দিস ইজ দ্য ফান অফ HTML, ঠিক আছে? HTML এর মজাটা হচ্ছে এখানে, খুবই মজা এটা।
ইসরাত জাহান শ্রাবণী লিখছে স্যার মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেন আমাকে প্লিজ। ওকে, আমি চেষ্টা করবো। এখানে যারা সিএরা আছে তাদেরকে তুমি বলতে পারো, যদি আমি কোনো সিএকে দেখতেছি না আজকে, তারা সবাই মনে হয় ঘুমাচ্ছে, আই ডোন্ট নো। তো সবাই একটু জানাও যে এই লাইনটা সবাই বুঝছে কিনা। আমরা যে দ্বিতীয় লাইনটা বা প্রথম লাইন যেটা করলাম সাকিব, বাংলাদেশ এবং অলরাউন্ডার, এইটাই বরাবর যেটা করেছি, এটা একটু সবাই বলো। আর যে সাগর খান লিখছো যে স্যার আইসিটি ক্লাসের সময় কখন কখন? আইসিটি ক্লাসের সময় হচ্ছে আমরা রাত 10টার সময় নিই। আচ্ছা, এমএসআই সাব্বির লিখছো মনটা খারাপ করে দিলেন কেন ভাই? আমি কেন খারাপ করে দিলাম কিছু তো বুঝতেছি না। সবাই একটু জানাও যেটা বুঝছো কিনা, সবাই একটু দ্রুত জানাও, আমি আরেকটা টপিকে যেতে চাই। ওকে, আচ্ছা, কানিজ রুবাই শেফা লিখছে স্যার স্ক্রিনশট নিব। ওকে, স্ক্রিনশট দেওয়ার জন্য আমি সেখানে নিয়ে যাব, কিন্তু যেটা সমস্যা দেখো আবার মেম্বারগুলো কমে যাচ্ছে, যদি মানে ঘুম চলে আসছে, 10:55 বেজে গেছে। সো আমরা বেশি দূর আগাবো না খুব বেশি, আমরা আরও একটু কয়েকজন প্লেয়ারের নাম লিখে, অর্থাৎ আমরা সেম ওয়েতে এবার এটাকে শুধুমাত্র কি করব দেখো তো, কপি পেস্ট করব। এই যে এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে নিচের লাইনে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানে দিব হচ্ছে, এখানে দেওয়া যাইতে পারে কি দেব, কার নাম দিব এখানে, এখানে দেওয়া যাইতে পারে হচ্ছে আচ্ছা কোন প্লেয়ার নাম দিব, আচ্ছা স্টার্কের নাম দিই, মিচেল স্টার্ক। ঠিক আছে, তোমরা সবাই চিনো মিচেল স্টার্ককে, যারা খেলা করো। অস্ট্রেলিয়ার প্লেয়ার, আমাদের দেশে আসতেছে 29 তারিখে, ইনশাল্লাহ আমরা তাদেরকে পিটায়ে তুলাধুনা করে দেবো। ঠিক আছে, মিচেল স্টার্কের বলে দেখা যাচ্ছে বাংলাদেশের প্লেয়াররা তার বলের গতি দেখে বলের সাথেই উড়ে চলে গেছে, কিন্তু যদিও আমি কখনো এই জিনিসটা চাই না, কিন্তু মিচেল স্টার্কের বলে যে গতি আর সে যে লম্বা, মানে তাই দেখলেই তো বাংলাদেশের প্লেয়ার সব ভয় পেয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা। ওকে, সো এখন দেখো, এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো আমরা এখানে কপি পেস্ট করে দিয়েছি, নাম দিয়েছি হচ্ছে স্টার্ক, সে হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার আর সে হচ্ছে বোলার, এটা আমরা দিয়েছি। সো এটাকে আবার সেভ দিয়ে দিই। ওকে, এটাকে আবার একটু সেভ দিয়ে দিই, সেভ অ্যান্ড দেন নাও মুভ টু বুম। এই যে দেখো চলে আসছে, নেম হচ্ছে সাকিব, তারপরে চলে আসছে স্টার্ক, তারপরে স্টার্কের হচ্ছে কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, রোল হচ্ছে বোলার। সো এই দেখো আমরা এটা পেয়ে গেছি যে দুইটা ডেটা আমরা বসিয়েছি একটা টেবিলে আমরা দুইটা রো বরাবর ডেটা বসিয়েছি। এবার হচ্ছে আমরা বিএম হিসাম লাজ লিখছে আসার বিশ্বকাপে স্টার্ককে ভালোই খেলছিল। হ্যাঁ, বিশ্বকাপে স্টার্ককে ভালো খেলছিল, কিন্তু সেটা হচ্ছে ছিল কোন দেশে, লাস্ট বিশ্বকাপ কোথায় হয়েছে, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে মেবি। আচ্ছা, প্রথম জীবন লিখছে ঘুম পাচ্ছে, আচ্ছা ঘুম পাইলে চলে যাও, কি বলো, কিছু তো বলার নাই। আচ্ছা, মোহাম্মদ সোহানুল ইসলাম স্যার আমি আপনার সব ক্লাস করি, আমাকে এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে না। ভাই, ক্লাস করলে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয় না, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার জন্য আমাদের কিছু নিয়ম ছিল, তোমরা সেগুলো ফলো করো না, এই জন্য তোমাদেরকে অ্যাড করি নাই। সো দিস ইজ দ্য প্রবলেম, আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আমরা নেক্সট আরেকজন প্লেয়ারকে অ্যাড করতে পারি, সে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, ইজ এ কুল গাই। সো আমরা তাকে অ্যাড করতে পারি, মহেন্দ্র সিং ধোনি। সো লেটস মুভ টু MS ধোনি, MS ধোনি ফ্রম ইন্ডিয়া। সে হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান। এইটুক লিখতে গেলেই তো ওই টেবিলটা পুরো বড় হয়ে যাবে। সে হচ্ছে ইন্ডিয়া থেকে বিলং করে, সে লিখলাম ইন্ডিয়া, আর সে হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান। এই লিখতে গেলে মানে পুরো টেবিলের ওই অংশটা বড় হয়ে যাবে। সো আমি লিখতেছি W বাই ব্যাটসম্যান, এভাবে লিখতেছি। ওকে, আচ্ছা ব্যাটসম্যান ভুল গেছে। আচ্ছা, তোমরা একটু আগের দিন আমি যারা হচ্ছে HTML ক্লাসে ছিল তাদেরকে বাংলা ছবি ডায়লগ শোনাইছিলাম, তোমরা যদি কেউ শুনতে চাও একটু ডায়লগগুলো লিখো, দেখো আমি তোমাদেরকে কপি করে শোনাই দিচ্ছি। ঠিক আছে, সো আমি কপি পেস্ট করে এখানে আবার আগে জিনিসটাই করে দিলাম, করে এখানে হচ্ছে এই যে দেখো ধোনিটা লিখে দিয়েছি, MS ধোনি ফ্রম ইন্ডিয়া, রোল ইজ ইকুয়াল টু উইকেট কিপার ব্যাটসম্যান। ওকে, সবাই হচ্ছে এবার বলো যে এতটুকু বুঝছো কিনা সবাই, আশা করি সবাই বুঝছো। আর দেখো আমরা যে টাইটেলটা ব্যবহার করছিলাম এখানে, টাইটেল, সেই টাইটেলটা কোথায় দেখো, এই যে সেই টাইটেলটা, এই যে টেবিল ট্যাগ,
এই যে দেখো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই টাইটেল, টেবিল ট্যাগ। আমরা টাইটেলে ব্যবহার করছিলাম কি টেবিল ট্যাগ। দেখো আমরা যদি এখন ওইটাকে চেঞ্জ করি, টেবিল ট্যাগ লিখে এখানে যদি লিখি টেবিল ট্যাগ বাই সাইট স্যার, তাহলে দেখো ওইটুকু চেঞ্জ হয়ে যাবে। এখানে কি করলাম টেবিল ট্যাগ বাই সাইট স্যার। ওকে, এবার এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে চলো এইটাতে আবার ওপেন করি, ওপেন করে এটাকে আবার দেখো রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে দেখো এই যে এবার এখানে চলে আসছে টেবিল ট্যাগ বাই সাইট স্যার। সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, সম্পূর্ণটা দেখা যাচ্ছে না। তো আশা করি সবাই বুঝছো এটা। সবাই একটু কমেন্টে জানাও যে বুঝছো কিনা। আমি দেখো এখানে ট্যাগটা আসলে কোথায় আসে সেটা দেখিয়েছি, বা ট্যাগটা কিভাবে বোঝা যায় সেটা দেখিয়েছি। তো সবাই এবার একটু স্ক্রিনশট নিতে পারো, যারা স্ক্রিনশট নিতে চাও তারা স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে আউটপুট, আউটপুটের স্ক্রিনশট নিয়ে নাও। আর সবাই কিন্তু ক্লাসের নোট জমা দিবা, ঠিক আছে? হ্যাঁ, আজকে ক্লাস এখানে শেষ করব। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, কিন্তু সবাই খাতায় লিখে এগুলা কিন্তু অবশ্যই গ্রুপে জমা দিবা। স্ক্রিনশট নিয়ে নাও সবাই। ক্লাস এখনই শেষ করবো, এখনই শেষ হয়ে যাবে। আর আজকে কোনো নতুন টপিক আমরা করব না, আজকে শেষ করব। এটা হচ্ছে টেবিল ট্যাগের খুবই খুবই বেসিক, আর কিন্তু যেগুলো একটু অ্যাডভান্স লেভেলে আছে সেগুলোতে ঝামেলা হয়। ওকে, সো আগামীকাল আমরা আবার নেক্সট অংশটা করব। আর কোডিংয়ের যদি কেউ হচ্ছে তোমরা স্ক্রিনশটটা নিতে চাও, আমি এখানে থেকে দিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে কোডিং। সো কোডিংয়ের স্ক্রিনশট যদি কেউ নিতে চাও এখান থেকে নিয়ে নিতে পারো। ওয়েট, আচ্ছা আমার এখানেও কমেন্ট আসতেছে, সো তোমাকে টাইমিং করতে হবে যে কখন কমেন্ট আসতেছে এবং কখন আসতেছে না। সবাই স্ক্রিনশট নেওয়া কিনা হয়েছে কিনা একটু জানাও। সবাই একটু দ্রুত জানাও যে হচ্ছে স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা। আর অবশ্যই তোমরা এইগুলা কিন্তু গ্রুপে পোস্ট দিবা। অবশ্যই কিন্তু আমাদের যে লার্ন আইসিটি উইথ সাইটস এর গ্রুপ আছে সেখানে পোস্ট দিবা, অবশ্যই অবশ্যই পোস্ট দিবা। লার্ন আইসিটি উইথ সাইটস এর এই গ্রুপে অবশ্যই পোস্ট দিবা সবাই। আচ্ছা, আমরা তাহলে এটা দেখলাম। এবার হচ্ছে অ্যাট্রিবিউট যে অংশটা ছিল সেই অংশ যারা এখনো তোমরা করতে পারো নাই, অর্থাৎ কি বলা যায় সস নিতে পারো নাই, তারা নিয়ে নাও এখান থেকে। এই যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট অংশের জন্য ছিল, এইগুলো একটু নিয়ে নাও এখান থেকে। যারা এই অংশে সস নিতে পারো না এখান থেকে নিয়ে নাও। আমি সবাইকে লিখে রাখতে বলছি, নাহলে কিন্তু সব ভুলে যাবা, বিকজ এই স্ক্রিনশট কখনোই মনে থাকে না এবং তোমার কখনোই এই জিনিসগুলো কাজে আসে না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা আগামী মাস থেকে 3, 4, 5, 6 অধ্যায়ের জন্য একটা পেইড ব্যাচ আরম্ভ করতেছি, অর্থাৎ যেখানে আচ্ছা ফাহমিদা আপনি বলছে স্যার আজকে স্ক্রিনটা পুরো ঝাপসা লাগবে, তোমার মেবি হচ্ছে নেট প্রবলেম ছিল এই কারণে। আচ্ছা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে দেখো আমরা আগামী মাস থেকে 3, 4, 5, 6 অধ্যায়ের উপরে একটা কোর্স আরম্ভ করতেছি। 3, 4, 5, 6। তো এটা হচ্ছে প্রিমিয়াম কোর্স, তোমাকে টাকা দিয়ে ভর্তি হইতে হবে। 3, 4, 5, 6 অধ্যায়। 6 অধ্যায় যদিও এক্সামে নাই, তবুও আমরা জানি যে হচ্ছে যখন তুমি অ্যাডমিশনে যাবা তোমার কিন্তু এই 6 অধ্যায় ছাড় দিবে না, ঠিক আছে? আরে আল্লাহ, আমি তো সেই অধ্যায় বানানি লিখতে পারতেছি না। 3, 4, 5, 6 অধ্যায়। এটা হচ্ছে কোর্স ডিউরেশন হচ্ছে তোমার 3 মাস। কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাস। আর এটার কোর্স ফি হচ্ছে 2000 টাকা। অনেক বেশি, বুঝছো ভাইয়া? তোমার কাছে মনে হইতে পারে, কিন্তু ভালো কিছু শিখতে গেলে অবশ্যই ভালো পরিমাণ টাকা তোমাকে পে করতে হবে। সো কোর্স 3, 4, 5 অধ্যায় হচ্ছে আমাদের কোর্স, আগামী মাসের কোর্স, এবং সেখানে কোর্স ডিউরেশনটা হচ্ছে 3 মাস আর কোর্স ফি হচ্ছে 2000 টাকা। যদি কেউ এই কোর্সে এনরোল করতে চাও আমাকে নক দিতে পারো। আর হচ্ছে নক দিবা হচ্ছে কোথায়, আমাকে পার্সোনালি মাথায় অ্যাড দিতে মাথায় বলতেছি, আমাকে হচ্ছে মেসেঞ্জার নক দিতে পারো, বা হচ্ছে ফেসবুক গ্রুপে নক দিতে পারো, আমার পার্সোনাল আইডিতে নক দিতে পারো। আচ্ছা কমেন্টে যারা কথা বলতেছে তারা হয়তো তার ভুল হয়েছে, এটা নিয়ে আর কথা না বলি। যদি কেউ হচ্ছে তোমরা
তোমরা যদি কেউ হচ্ছে আচ্ছা হুমায়রা নিয়া লিখছে আরে আল্লাহ আমি তো সেই অধ্যায় বানান লিখতে পারতেছি না। হ্যাঁ সেটাই, অধ্যায় বানান লিখতে যে শুধু মানে ধয়ের জায়গায় এ তারপরে কয়জা ফলা চলে আসছিল। সো তোমরা যারা কোর্সে অ্যাড হতে চাও আমাকে পার্সোনালি নক দিতে পারো, পেজে ইনবক্স করতে পারো। আরেকটা কথা সবাই যেও না, আরেকটা কথা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা হচ্ছে আমাদের তোমার একটা আমরা আগামী মাস থেকে একটা এক্সাম ব্যাচ আরম্ভ করতেছি। সো তোমাদেরকে আমি ওই লিঙ্কটা একটু দিতে চাই। 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট। এটা একেবারে সম্পূর্ণ ফ্রি, এক্সাম ব্যাচটা সম্পূর্ণ ফ্রি। সো তুমি যদি এক্সাম ব্যাচে জয়েন করতে চাও তোমাকে নিচের কাজগুলো করতে হবে। আমি একটু কমেন্ট করতে দাও, আমাকে একটু সময় দাও, তার আগে তোমরা চলে যেও না। ওকে, এর মধ্যে দেখতেছি অনেকেই চলে গেছে। দেখো আমি সাইটসের আইডি থেকে পেজ থেকে সম্ভবত, হ্যাঁ পেজ থেকে হচ্ছে তোমাদের এখানে কমেন্ট করেছি। এখানে এই লিঙ্কে ভিজিট করো, তাহলে ফ্রি এক্সাম ব্যাচের লিঙ্কটা পেয়ে যাবা। ফ্রি এক্সাম ব্যাচ যেখানে হচ্ছে সেখানে এই লিঙ্কটা তুমি পেয়ে যাবা। সবাই দেখো পিন পোস্টে ওখানে রয়েছে। আচ্ছা আমি এটা একটু এডিট করতে পারি কিনা দেখি। আচ্ছা এডিট তো হচ্ছে না। ফ্রি এক্সাম ব্যাচ এটা হচ্ছে সবার জন্য, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য, সবাই এখানে জয়েন করতে পারবে। ফ্রিতে তোমরা এক্সাম দিতে পারবা। এই যে দেখো আমি আবারও একটা কমেন্ট করেছি। সো তোমরা এই কমেন্টে ডিটেইলসটা পাবে, এই কমেন্টে ডিটেইলসটা পাবে। আচ্ছা স্ক্রিনশট নিবা তাই তো, তাহলে আমি আবার একটু মুভ করি, একটুখানি মুভ করি। এই যে দেখো, দেখে নাও, যারা স্ক্রিনশট নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে নাও। আমি আবার একবার নিয়ে এসেছি। যারা ফ্রি এক্সাম ব্যাচে জয়েন হতে চাও এখান থেকে জয়েন হয়ে যেতে পারো। বিকজ ফ্রি এক্সাম ব্যাচে তোমাদের জন্য প্রতিটা সাবজেক্টের উপরে 4টা এমসিকিউ এক্সাম থাকবে, যেটা সম্পূর্ণ ফ্রি, আর সবগুলো এমসিকিউ এক্সাম হবে। আর যদি তুমি এখানে জয়েন করতে চাও তাহলে ওই লিঙ্কে ক্লিক করো। আচ্ছা সো আজকে এই পর্যন্ত, সকলেই ভালো থাকো। আজকে আর ক্লাস লম্বা করতে চাচ্ছি না, আগামীকাল আবার 10টার সময় তোমাদের সাথে তাহলে এই পেজে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবে। এই বলে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।